আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আজকে পরিষ্কারভাবেই বলেছেন যে দলকে বিক্রি করে এবং দলের ব্যানার নাম ভাঙিয়ে যারা বিভিন্ন জায়গায় দলের বদনাম করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যেই তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে কেন্দ্রেও অনেককে ছাড় দেওয়া হয়নি, কারণ এই দেশের মানুষ একটি নতুন নেতৃত্ব, নতুন পরিবর্তন, নতুন বাংলাদেশ চায়। সেই বাংলাদেশ বিনির্মাণ করতে দল থেকে যত কঠোর সিদ্ধান্ত নিতে হয় তিনি তা নিচ্ছেন এবং নেবেন। এজন্য দলে যাতে কেউ ধান্দাবাজি না করে, দলের জন্য কোনো ধান্দাবাজ প্রবেশ করতে না পারে, দলে যাতে কোনো অনুপ্রবেশকারী না থাকতে পারে, সেই ব্যাপারে তৃণমূলের নেতাকর্মীদের উনি সতর্ক করে দিয়েছেন এবং উনি তার এই বিষয়ে নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে নির্দেশনা, সেই নির্দেশনাটাকে স্মরণ করে দিতে চাই যে এই দল এবং এই দেশের মানুষ অনেক রক্ত, অনেক শ্রম, অনেক প্রাণের বিনিময়ে আজকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দেশ এগিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াটা যাতে কেউ ভণ্ডুল করতে না পারে, অনুপ্রবেশকারীরা যাতে দলের ক্ষতি করতে না পারে, এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সেই বিষয়ে আমরা নেতাকর্মীদেরকে অবহিত করছি এবং করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান আজকে আমাদের বিভিন্ন পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, মহানগর, উত্তর দক্ষিণ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি আজকে একটি ভার্চুয়াল সভা করেছেন। সেখানে তারেক রহমানের, তারুণ্যের অহংকার তারেক রহমানের একটি ক্লিয়ার মেসেজ ছিল যে ৩৩ দফার মাধ্যমে আমরা সবাইকে সমন্বয় করে আমরা একটি সুন্দর শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব। এটাই ছিল আমাদের মূল লক্ষ্য, উদ্দেশ্য। তার কারণ আমরা জনগণের দল, বিএনপি একটি জনবান্ধব দল, গণমানুষের দল। সেই দলের কথা চিন্তা করে, আগামী ভবিষ্যতের কথা চিন্তা করে, এদেশের কথা চিন্তা করে তিনি আমাদের একটি ক্লিয়ার মেসেজ দিয়েছিল। সেখানে তাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত ছিল স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সালিমা রহমান সহ আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান এবং সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের, জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। আমরা এই তারেক রহমানের যে নির্দেশ, আমরা তাকে কথা দিয়েছি, তিনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা বিগত দিনে আওয়ামী লীগ যে সমস্ত কর্মকাণ্ড করেছে আমরা সেটা করতে চাই না। আমরা চাই জনগণের সাথে নিয়ে, জনগণকে পাশে নিয়ে আমরা এদেশের উন্নয়ন করতে চাই, গণমানুষের মঙ্গল কামনা করতে চাই, ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই, যার ভোট সে দেবে, এবং আমরা এ দেশটাকে সুন্দরভাবে সাজাবো। তার কারণ তারেক রহমান আরও ক্লিয়ার বলেছেন আমরা উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং সবাইকে নিয়ে আমাদের বিএনপির যত অঙ্গ সংগঠন সহ যারা 14 দলীয় বিভিন্ন মনা দল আছে তাদেরকেও সাথে নিয়ে আমরা এই দেশটাকে পরিচালনা করব। এটাই ছিল আমাদের মূল মেসেজ। এবং তিনি আরেকটি কথা বলেছেন, ইদানিং আওয়ামী লীগ হয়তো পালিয়ে, আওয়ামী লীগের প্রধান স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তাদের প্রেতাত্মারা এখনো আছে। তারা যে ধ্বংসযজ্ঞ করেছে, আমরা সেই ধ্বংসযজ্ঞ কোনো কর্মকাণ্ড আমরা করতে চাই না বা কাউকে করতে দেব না। কিন্তু আমাদের দলে কিছু ঘাটতি মারা বা অনুপ্রবেশকারী আছে, তারা যাতে আমাদের মধ্যে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, সেই দিকেও আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান একটি সতর্ক বার্তা দিয়েছে। আমরা যদি তারপর আমাদের নেতাকর্মীরা যদি কোনো অপকর্ম করে, তিনি বলেছেন তাও কঠোর হাতে দমন করবে। আমরা চাই তারেক রহমানের এই নির্দেশ অক্ষরে অক্ষরে আমরা পালন করব। আগামীতে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলব এবং বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থাকবো। এবং সাথে সাথে তিনি বলেছেন যারা আমাদের মধ্যে সংখ্যালঘু আছে, পাহাড়ি কি বাঙালি, এটা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই সমান, এই বাংলাদেশি আমরা নাগরিক, আমরা তাদেরকেও সাথে নিয়ে আমাদের এই দেশটি সুন্দরভাবে গড়ে তুলব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন
স্বৈরাচারী সরকার এবং তৎকালীন সরকার সময়ের 111-এর মঈন ফখরুদ্দিনদের ষড়যন্ত্রের কারণে দেশের বাইরে একটি অন্য দেশে একরকম নির্বাসনে থাকতে বাধ্য হচ্ছেন। এই পরিবর্তনের পরে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপলব্ধি করছেন অতি সত্বর দেশ এবং দলের প্রয়োজনে বাংলাদেশে ওনার প্রত্যাবর্তন অত্যন্ত জরুরি। সে বিষয়ে দলের নেতাকর্মীদের প্রতি সার্বিক নির্দেশনা রয়েছে। দলের ভিতরে এবং দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা কোনো রকম সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ না করে, কোনো রকম দখলদারিত্ব অথবা অন্য কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি নেতাকর্মীও যাতে অংশগ্রহণ না করে সে বিষয়ে ওনার সুনির্দিষ্ট নির্দেশনা আমাদের প্রতি রয়েছে। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং দেশের মধ্যে ওনার বিরুদ্ধে যে সকল মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা আপনারা জানেন, স্বৈরাচারী সরকারের তৎকালীন সময়ের প্রধান হাসিনা, যিনি ইতিমধ্যেই জনগণের রোষানলে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তিনি আমাদের নেতার বিরুদ্ধে অনেক রকম ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন। আশা করি অচিরেই আমাদের দেশনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা রয়েছে সেগুলা প্রত্যাহার, স্থগিত অথবা আইনি প্রক্রিয়ায় সেগুলা সমাপন করা সম্ভব হবে এবং আমরা বিশ্বাস করি উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীর প্রচেষ্টায় দেশ ও মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বাংলাদেশে বীরের বেশে অচিরেই ফিরে আসবেন। লাখ লক্ষ কোটি জনতার এটাই দাবি এই মুহূর্তে, এটিই দাবি এই মুহূর্তে দরকার তারেক রহমানকে বাংলাদেশে, এটা সকলের দাবি। কাজেই আমরা এই দাবির পক্ষে সকলেই কাজ করে যাচ্ছি। আজকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরিশাল এবং চট্টগ্রামের উদ্দেশ্যে সাইবার মাধ্যমে অনলাইনে উনি বিভিন্ন জেলা উপজেলার সঙ্গে কথা বলেছেন এবং সেখানে তার পুরনো কথাই উনি আবারও বলেছেন যা গত 5 তারিখের পর থেকে তিনি বলে আসছেন। আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও একটা বক্তব্য দেশবাসীর উদ্দেশ্যে দিয়েছেন, যা আমরা আমাদের 7 তারিখের জনসভায় প্রচার করেছি। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিনই একথা বলছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবারও আজকে স্মরণ করিয়ে দিয়েছেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আজ ক্ষমতায় না থেকেও একটা ক্ষমতাসীন দলের দায়িত্বই পালন করতে হচ্ছে। পতিত ফেসিবাদ দেশকে এমনভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, শুধু অর্থনৈতিকভাবেই সে ধ্বংস করেনি, দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। পুলিশের মতো আইন প্রয়োগকারী সংস্থাকে সে এমনভাবে দলীয়করণ করেছে যে আজ পর্যন্ত পুলিশ তার স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে পারছে না। এই সুযোগে একদল অপরাধীরা অপরাধ কর্মে মেতে উঠেছে এবং এটা খুবই দুঃখজনক যে আমাদের দলের কেউ কেউ বুঝে না বুঝে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত একটা ক্ষুদ্র অংশ, সে কারণেই উনি বারবার সতর্ক উচ্চারণ করেছেন এবং দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। কারণ আমাদের সামনে এই দেশে জনগণের ক্ষমতাকে প্রতিষ্ঠা করা ছাড়া এবং জনগণের ভোটের মধ্য দিয়ে একটি অবাধ নির্বাচন আদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাটাই এখন একমাত্র লক্ষ্য না। আমরা চাই যে অতীতের সমস্ত ভুল থেকে শিক্ষা নিয়ে পতিত স্বৈরাচারের যে করুণ পরিণতি, এখান থেকে শিক্ষা নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে, এবং তারেক রহমান সেই লক্ষ্যেই এগিয়ে চলছেন। সেজন্যই তিনি দলের মধ্যে শৃঙ্খলাকে গুরুত্ব দিয়ে কথা বলেছেন।